আপনি কোনো দলকে যদি নিষিদ্ধ করার দরকার নেই, আপনি আদর্শ দিয়ে আপনার ওই যে উন্নত আদর্শ তার চেয়ে বেটার কেন ভালোবাসে আওয়ামী লীগকে, কী জন্য আওয়ামী লীগের 35% ভোট অ্যাভারেজ। 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু 48% ভোট পর্যন্ত পেয়েছে, মানে 36 থেকে 45-48, তো সেখানে অ্যাভারেজ 35%। বিএনপির কাছে এরকম ভোট আছে। তা এখন আপনি এরকম বড় বড় দলকে, জামাতের কাছে কিছু ভোট আছে, সেটা ডাবল ফিগারে এখনো হয়তো পৌঁছে নাই, তা এরকম বড় বড় দলকে আপনি নিষিদ্ধ করে এটার কোনো ফল হবে না। 32 নম্বরে বুলডোজার চালিয়েও কিন্তু আমরা এই নির্মূল করতে পারবো না। নিষিদ্ধ এবং নির্মূল কোনো পদ্ধতি না, আর কোনো ডেমোক্রেটিক পদ্ধতি না। আমার ডেমোক্রেসিতে ইনক্লুশন থাকতে হবে। এইসব বিবেচনা করে আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এটা কোনো ইমোশনের ব্যাপার না, আমাদের বাংলাদেশের ব্যাপার, বাংলাদেশের উন্নয়নের ব্যাপার, বাংলাদেশের গণতন্ত্রের ব্যাপার এবং বাংলাদেশকে পৃথিবীর সামনে প্রেজেন্ট করার ব্যাপার। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে। মানে স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাওয়ার কারণটা কি? আগে যাওয়ার কারণ হলো ওই আইয়ুব খানের কাছে যেতে হবে এটার জন্য। মানে উই হ্যাভ টু গো ব্যাক টু আইয়ুব খান। আইয়ুব খান সাহেব যখন ক্ষমতা দখল করলেন, তো দখল করার পরে উনি তো ওনার তো কোনো দল ছিল না, তখন উনি ওই যে বেসিক ডেমোক্রেসি একটা মডেল ঠিক করলেন। উনি বললেন যে পাকিস্তান, পূর্ব পাকিস্তানের লোকেরা ডেমোক্রেসির জন্য উপযুক্ত না, তো উনি বেসিক ডেমোক্রেসি বানালেন। তো এই 40,000 আমরা তখন যোগ করতাম ছোটোবেলায়, আমাদের বাপ দাদার কাছে শুনতাম যে 40,000 ফেরেস্তা বাংলা পূর্ব পাকিস্তান এবং 40,000 ওখানে, এরা ঠিক করবে যে প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রেসিডেন্ট হবেন। তো সেই জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে করেছিলেন দল করার জন্য। একই কাজ করেছিলেন জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেবের সময় স্থানীয় নির্বাচন আগে করেছেন, কারণ উনার কোনো দল ছিল না। একই কাজ করছেন এরশাদ সাহেব, কারণ উনার কোনো দল ছিল না। সো বিএনপির কাছে, যদিও বিএনপি জেনারেল জিয়ার প্রতিষ্ঠিত একটা দল, বিএনপির কাছে অথবা জাতীয় পার্টির কাছে প্রমাণও আছে যে তারা স্থানীয় সরকার নির্বাচন করেছিলেন দল করার জন্য। আর ছাত্ররা নতুন দল করবে এই জন্য তারাও সময় চায়। তো এবং ছাত্ররা তো এই আগুনে আর একটু ঘি ঢালছেন, মানে এটা তো প্রমাণক। সে কারণে বড় বড় দলগুলো রাজি না স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, এই সুযোগে কেউ নতুন দল করুক। এখন ছাত্ররা কি করলেন, ছাত্রদের দুজন উপদেষ্টা, একটি পার্টির সম্ভবত জেনারেল সেক্রেটারি, আরেকজন ছিলেন, 4 জন মিলে 4-5 হাজার ওই যে স্থানীয় সরকার যেগুলো বাতিল করে দেওয়া হয়েছে তাদেরকে ঢাকায় ডাকলেন, তাদের সাথে আলাপ আলোচনা করলেন এবং তাদেরকে বললেন আমরা আপনাদেরকে ফিরিয়ে আনতে চাই। অথচ কি কারণে বাতিল করা হলো, যে এই নির্বাচনগুলোই সুষ্ঠু হয়নি, খারাপ নির্বাচন, এই নির্বাচনের কোনো মানে বৈধতা নাই, সেই জন্য বাতিল করলেন। তো ওনারা বললেন, এবং ওনারাও খুব ভালো চিৎকার করে বললেন, হইচই করে বললেন, স্লোগান দিলেন যে আপনারা নতুন দল করেন, আমরা আপনাদের সাথে থাকবো। তো এখন যখন যদি অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চায়, তাহলে বিএনপি কেন এটাতে সাপোর্ট করবে? বিএনপি খুব জেনুইন কারণে, ভ্যালিড কারণে বিএনপি বলবে যে না। অংশগ্রহণমূলক, তারপরে শেষে ট্রান্সপারেন্ট যেটাকে বলা হয়, স্বচ্ছতা, তারপর গ্রহণযোগ্যতা এবং সারা দুনিয়ার নিকট সমাদৃত, এরকম একটা নির্বাচন করার জন্য যে পরিবেশ প্রতিবেশ দরকার, এরকম পরিবেশ যদি 1000টা আপনি কারণ ধরেন, যে 1000টা কারণ হলে এরকম একটা সুন্দর ইলেকশন হবে, তার একটা সিঙ্গেল কারণ এখন উপস্থিত নেই। এবং আগামী 2-4-5 মাসে মানে হয় কি, মানুষের মাজায় প্রবলেম হলে এই ব্যথা কখনো যায় না। কারো যদি শির দ্বারা ব্যাকবোনে প্রবলেম হয়, পিছের মেরুদণ্ডের মধ্যে প্রবলেম হয়, তাহলে সেই মেরুদণ্ড মানে লোক পাল্টাতে হবে, নাহলে মেরুদণ্ড পাল্টাতে হবে যে কোনোভাবে। এখন মূল ব্যাপার হলো যে আমাদের আইন শৃঙ্খলার যে মেরুদণ্ড, ব্যাকবোনটা আছে, যেটা মানুষকে ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করবে এবং আইনের প্রতি কমিটমেন্ট থেকে রাজনৈতিক দলগুলো, তার কর্মী সমর্থকরা রাষ্ট্রকে ভয় পাবে। তো এই জিনিসটা যেখানে বিএনপির নির্বাচনের তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব কিছু বিএনপির দখলে চলে যাবে। এর বাইরে যে জামাতের এখন যত লোকজন আছে তারা কোনো নির্বাচনী এলাকায় দাঁড়াতেই পারবেন না, এটা হলো রিয়ালিটি। এই জন্য তারা চাচ্ছেন না। আর এখন বিএনপির যে 5 থেকে 6 জন প্রার্থী হয়ে যাবে একটা এলাকাতে, এখন ধরেন যে লোক মনোনয়ন পাবে ওর কপাল খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সেইটা গিয়ে সে মনোনয়নকে চিবাই খাবে না, সেটা নিয়ে সে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে কথাবার্তা বলবে। এবং এই যে এখানে দেখেন আইন শৃঙ্খলা না থাকলে যারা ওই মনোনয়নপত্র ইস্যু করেছে, সিগনেচার করেছে, তাদের জীবন হুমকির মুখে পড়ে যাবে। এই হলো অবস্থা। তো সেখানে একটা নির্বাচন নিয়ে যারা আশাবাদী, তারপর শেষে যারা স্বপ্ন দেখছে সরকার গঠনের, আমার কাছে মনে হচ্ছে এগুলো করার আগে সবার আগে আইন শৃঙ্খলার যে বিষয়টি আছে এটা সম্মিলিতভাবে মনোযোগ সঙ্গে এটা মানে যাকে বলা হয় এটাকে আগে স্ট্যাবল আগে জায়গায় আনতে হবে। যেন আমরা
বিশ্বাস করতে পারি যে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আসে। এখন অনেক বড় বড় মানুষ ভয় পাচ্ছে, মবের ভয় পাচ্ছে। যে মানুষগুলো গত 50 বছরে এই সমাজে বুক ফুলিয়ে চলেছে, কখনো তাদের ভয় ছিল না। সে চিন্তা করে মাই গড, সন্ধ্যার পর যদি বাসায় এসে বলে যাই বেটা তুই তো আওয়ামী লীগের করতি, বা আওয়ামী লীগের অমুক নেতা তোর বাসায় আছে, একটু চেক ঠেক করবো, এই ভয়ে বিএনপির অনেক নেতার মেজাজ খারাপ হয়ে গেছে। ডিসেম্বরে যে নির্বাচন যা কিছু আছে, কেননা এগুলো হতে পারে, কালকেও হতে পারে। ডিসেম্বরের আগে যে বিএনপি তো প্রথমে দাবি করেছিল যে আগস্ট মাসের 5 তারিখে, 2025 আগস্ট মাসের 5 তারিখে, হ্যাঁ হতে পারে, এখনও যথেষ্ট সময় আছে। কিন্তু ওটা জাস্ট একটা ইলেকশন গেমিং হবে। কি ফলাফলটা হবে ওটা যেদিন নির্বাচন হবে ওই দিন ছাড়া পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া বলতে পারে, ফেরেশতারা বলতে পারে। ফেরেশতারা কিন্তু ভবিষ্যৎ জানে না, ফেরেশতারা জাস্ট লাইক রোবোটিক, জানে না।